আজকে মনটা খুবই খারাপ। আমাদের সাথে অভিনয় করতো, আপনারা দেখছেন সামাদ সবসময় যে চশমারা পইরা থাকে, ওইটু চোখে কম দেখে, বুঝছেন? ওরে আমি চিকিৎসা কইরা চোখের ট্রিটমেন্ট করাইলাম। তারপর ঢাকায় এসে রাস্তায় রাস্তায় ঘুরতো, আলামিন ভাই দেখেন নাই? রাস্তায় রাস্তায় ঘুরতো, তারে আমি জায়গা দিলাম। এই কানা সামাদরে জায়গা দিলাম, জায়গা দিয়া তার একটা পেজও খুলে দিলাম। কত ভিডিও আপলোড দিয়া লাখ লাখ টাকা ইনকাম করছে। তে আমরা সাইরা এখন চলে গেছে। কি জন্য আমি বলি আপনারা মানুষের উপকার করতে নাই, এত ইয়াও করছে, আমার কাছে আসছে চাকরি দিলাম না, এটা করছে, এটার জন্য আমি চাকরি বাকরি তারা দিলাম। এই চাকরিটা দেয়া তারে মানুষ করলাম, রাস্তাঘাট চিনাইলাম, ঢাকা শহর চিনাইলাম আমি, আর সে আজকে আমার চেনে না। সে ভিডিও করে, ভিডিও ফেসবুক খুলছে, চ্যানেল খুলছে, এই করছে সেই করছে, দর্শকরা নিয়ে অনেক মজা করছে, ভাইরাল হয়েছে, আর আজকে আমরা আসলে এত স্বার্থপর। আমরা তার নিয়ে অভিনয় করতাম, এখন তে নাই। আমরাও তো অভিনয়টা অনেক ঘাটতি হয়ে দেবো। অনেক ঘাটতি। আসলে মানুষের উপকার করাটা পুরাই একটা ভাইবার। তার রাস্তায় রাস্তায় ঘুরতো, চাকরিও দিলাম। তারপর আবার তো অভিনয়ের করে আমরা সাথে শিখাইলাম, শিখাইয়া তারে আবার পেজও খুলে দিলাম। দেখছেন কি কাজটা করছে? না, মানুষের আর উপকার করা যাবে না ভাই। মানুষ এত এই রাস্তায় রাস্তায় ঘুরতো, ঢাকা শহর চিনি না, কোনো কিছু করতে পারে না, তারে আমি আমি আমার অফিসে বসাইলাম, চাকরি দিলাম, ভিডিও চ্যানেল খুলে দিলাম, গেলো আমরা জানাইলো না। ফোন করে রাত্রে সকালবেলা যাই দেখি রুমে নাই, ফোন ধরে না। এখন ফোন ধরছে, ফোন ধরে কয় যে দেশে থাকবে বলে। আসসালামু আলাইকুম ভাই, আপনারা তো ভিডিওটা দেখলেন। আসলে আলামিন ভাই, শাহিন ভাই আমার এনে কি বলছে, আসলে কি বলবো ভাই, মানুষ যে এতটা বেঈমান হয় তাদের না দেখলে আমি বুঝতাম না। এতটা বেঈমান মানুষ, আমি তাদের সাইডে চলে আসছি এটা বলছে তারা, কিন্তু কেন তাদের সাইডে চলে আসলাম এই কথা কিন্তু তারা একবারও বলে নাই। আজকে তাদের পেজে লাখ লাখ ভিউ হয়, মিলিয়ন ভিউ হয়। কেন হয়? আমি সামাদ যখন আপনাদের পেজে আসি তখন আপনারা তো এডিট তো দূরের কথা মিয়া, আপনারা তো ক্যামেরাই ধরতে পারতেন না। আমি সামাদ আপনারা ক্যামেরা ধরা শিখাইছি, এডিট করা শিখাইছি। আজ বড় বড় কথা বলেন আর বলেন চাকরি। আরে ভাই, রিজিকের মালিক আল্লাহ, আপনারা আমার চাকরি দেন না, চাকরি আমার আল্লাহ দিছে। তো ফালতু কথা বলে লাভ নাই, জনগণ সত্যটা জানবে। আর কি কমো ভাই, আর কি কমো? আর একটু কিছু কনফারেন্স দ্বারা একটু ভাইরাল করতে হইব, আর কিছু কম। এই রমজান মাসে আপনারা তো ভিডিও খাইয়া দিচ্ছেন, ভিডিও খাইয়া দিচ্ছেন, বদনাম করো, আর মে বদনাম করো। এটা কি ক্যামেরা সামনে কইবো বদনাম করো? এই এটা ক্যামেরা সামনে কইবো? ভাই রোজার ভিতরে আর কতটা মিথ্যা কথা কব? রোজার ভিতরে ক্যামেরা তোর কইতাছিস, তোর আগে সারাই দিলাম, শিখাই দিলাম। মানুষ রোজার ভিতরে ভিউ আসে না বেটা, চাইতাম যে এটা ইয়া করে ভিউটা বাড়াবো, তোরা কি করলি? ভিডিওটা দিলে নষ্ট করে, রোজার মাসে ভিডিও বানাবো, ভিডিও নষ্ট করে আর ভিডিও করা